হ্যালো লালমাঙ্গিরা, আজকে তোমাদের কি চলতেছে? আজকে তো শুক্রবার ছিল, সেই শুক্রবার কি বাইতুল মোকাররম থেকে এই যে শিশু ধর্ষণের বিরুদ্ধে কোনো ধরনের কোনো মিছিল আন্দোলন বের হয়েছে? উল্টা দেখলাম দেশ উত্তাল হয়ে যাচ্ছে। কেউ কি আমাদের প্রিয় আহমদুল্লাহ হুজুর বলেছে দেশে এখন শরিয়া আইন চাই, শরিয়া আইন ছাড়া দেশে এসব ধর্ষণ বন্ধ হবে না। কেন গো? দেশে বিচার সালিশ করতে পারো না, অবশ্য করবা কি করে? 24 সালে 5ই আগস্টের আগে ধর্ষণের বিচার, যারা শাস্তিপ্রাপ্ত আসামি তাদেরকে তোমরা ছেড়ে দিয়েছো। ছেড়ে দিয়ে এখন বলতেছো দেশে এরকম অনাচার অবিচার বেড়ে গেছে কি জন্য? শরিয়া আইন লাগবে। কেন? শরিয়া আইন ছাড়া তো এগুলো সবগুলো জেলে ছিল, শেখ হাসিনা তো শরিয়া আইন ছাড়া এগুলোকে জেলে ভরে রাখছিল। তোমরা কেন পারতেছো না গো? তোমাদের প্রিয় সেনাবাহিনী মাঠে আছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, কেন পারতেছো না গো? হ্যাঁ, 24 সালের 5ই আগস্টে জেলখানা ভেঙে আসামিগুলাকে কেন বের করছিল গো? থানা কেন লুট করছিল গো? হ্যাঁ, কেন গো সোনা বাবুরা? কেন তোমাদের মায়েরা হাতি ভরে ভরে নিয়ে গেছিল তোমাদেরকে জুলাই যুদ্ধ করতে? গুলাই গুদ্দা হয়েছিল তোমরা তখন। এখন কেন ভালো লাগতেছে না? তোমরা তো মানে পুরা কি বলে, পুরা যে দেশের একটা সিস্টেম থাকে পুরাটা ভেঙে চুরে নতুন করে গঠন করবে সব কিছু। এখন কেন ভালো লাগছে না? নিজেদের বোনা ফসল ঘরে তুলতে আরাম লাগছে না? আমার তো তোমাদের এসব দেখে অনেক ভালো লাগছে, কারণ তোমরা তো এইটাই বুনছিলা। তোমরা কি আশা করছিলা? দুধরা বুইন্না আম খাইবা? তোমরা তাই আশা করছিলা? কিভাবে আশা করো গো? হ্যাঁ, তোমরা জানতা না? তোমরা বুঝতে পারো নাই তোমাদের যে গু খাওয়াইয়া দেওয়া হচ্ছে? এখন আকাশ থেকে পড়তেছো কি জন্য? এখন কেন তোমাদের মুখে রাও নাই? এই যে আমাদের যে সুশীল সমাজ, যারা গুলাই গুদ্দ নিয়ে এত গদগদ হয়ে যায়, তাদের তো আজকে মুখে কোনো রাও বের হচ্ছে না যে কেন সরিয়ে আইন লাগবে বাংলাদেশে এগুলো ঠিক করতে। আগে তো ছিল না, আগে তো ঠিকই শাস্তি টাস্তি হইতো। না হইলে আমরা রাস্তায় ধারে চিল্লাফাল্লা করতাম। এখন তো রাস্তায় ধারে চিল্লাফাল্লা করার লোকও পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? এটা কি তোমাদের কাছে জরুরি কিছু মনে হচ্ছে না? না, পাওয়া যাবে কি করে? মাইলস্টোনে বিমানের জন্য যে গার্জিয়ান মামলা করতে গেছিল, তাকে কুকি চিন বলে ধাওয়া দিছে। সেই গার্জিয়ান এখন আত্মগোপনে আছে, নিজের জান বাঁচাইতে ব্যস্ত। সেই বাংলাদেশে কে যাবে প্রতিবাদ করতে? হ্যাঁ, কার সেরায় এত কারেন্ট আছে? কারোর কারেন্ট নেই। কারণ আমাদের যে মুচলেকা রহমান যে পরাধীন মন্ত্রী, সে মুচলেকা দিয়ে এসে বলছে বাংলাদেশে এরকম এনার্কি আমি চলতে দিব, কারণ বাংলাদেশ বেঁচে দেওয়ার মুচলেকা দিয়েই আমি বাংলাদেশে আসছি, না হলে তো আমি আসতে পারতাম না। সেটা আমি ফেসবুকে লিখছি যে আমার দেশে ফের আমার হাতে ডিপেন্ড, আমার হাতে নাই, আমার একা সিদ্ধান্ত না, মানে আমি একা একা সিদ্ধান্ত নিতে পারি না, যেহেতু আমি ইন্টারফেল, আমার সেটা সে জোন নাই। সারা জীবন শুনে আসছি আওয়ামী লীগ দেশ বেচে দেয়, এইরকম প্রথম প্রমাণ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। যদিও তোমরা দেখবে না, তোমাদের কাছে মনে হবে যে কোথায় কোথায় কোথায়, আমরা তো এরকম কোনো চুক্তি দেখতে পাচ্ছি না। আরে শালার পোতাইন, যে চুক্তিটা গোপনে করা হয়েছে এবং সেইটা তোদের সামনে বলে দেওয়া হবে যে আমরা গোপনে এই করছি, হ্যাঁ, এটা তোদেরকে বলে দেওয়া হবে। তারপরও আমেরিকান ওয়েবসাইটে যে চুক্তিটা যতটুকুই পাবলিশ করা আছে, ওইটুকু পর। ইংলিশ তো আবার পড়তে পারবি না, বাংলা লিঙ্কটা চাইলে আমার কাছে চাইছে, আমি দিব। প্রচুর লোকজন সেটা বাংলায় অনুবাদ করছেন, সেটা পড়িস, পড়লে বুঝতে পারবি। নাইলে এই যে রানা ফ্লাওয়ার নামে যে মহিলাটা, ইউনিসেফের যে মহিলাটা, সে বলতেছে যে 5বারের বেশি আমরা সতর্ক করছি ইউনুসকে যে দেশে একটা প্যান্ডেমিক আসবে, আপনারা যদি টিকা ফিকা না কেনেন ঠিকঠাক সময়ে, আপনারা অন্যভাবে টিকা কিনবেন, ঠিক আছে, তার আগে আপনারা প্রিকশন নেয় নাই, সবগুলা টাকা মেরে খাইছে। তাতে কি হয়েছে? এই যে আজকে তোরা হাটে মাঠে মরতেছিস, তোদের বাচ্চারা মরতেছে, এবং সেটা নিয়ে তোরা প্রতিবাদও করতে পারতেছিস না, কারণ তোদের প্রিয় মুচলেকা রহমান যে পরাধীন মন্ত্রী, তার প্রিয় নুনুস আব্বার বিরুদ্ধে কিচ্ছু শুনবে না, কোনো ধরনের রিট করতে দিবে না। বুঝছো? এই হয়েছে তোমাদের অবস্থা। এই যে তোমরা যারা গুলাই গুদ্দ করেছিলে, তোমাদের যদি বাক স্বাধীনতা ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না, একদম রাষ্ট্রের সব কিছু ধ্বংস করে জ্বালাও পোড়াও করে তোমরা যে গুলাই গুদ্দ করেছিলে জ্বালিয়ে পুড়ে, এখন যাও না, দুটো প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় দেখাও, হ্যাঁ, পুলিশের চুদের দেখো। একদম কোনো হোংমাং সাং হয়ে গিয়েছে তোমাদের। এখন কেন্দ্রে কুটেও কোনো লাভ নাই। সরিয়া আইন আসবে, সরিয়া আইন আসুক, সেই সরিয়া আইনের আড়ালে তোমাদের যে এই যে পুরো দেশটা যে কাগজে কলমে বেচা হয়ে গেল, সেটা কিন্তু তোমরা বুঝতে পারতেছো না। তোমাদেরকে এইসব দিয়ে ব্যস্ত রাখাই হয়েছে, তোমরা যেন এটা নিয়ে হাউকাউ করো, তোমরা সেটাও বুঝতে পারতেছো না। দুঃখের কথা হচ্ছে এইটা, তোমাদের গিলায় দিলেও তোমরা বুঝবে না। তোমাদের কাছে মনে হবে এরা যেহেতু লিগের লোকজন যেহেতু এই কথাগুলো বলছে, তার মানে এই কথা মানা যাবে না, আহমদুল্লাহ হুজুরের কথা শুনতে হবে। যাও শোনো, শুনে দেখো
নারী থাকবে ঘরে, সন্তান পালন করবে, রান্না করবে এবং স্বামীকে সেবা দেবে। এর বাইরে নারীর আর কোনো ডিউটি নেই। আমাদের প্রিয় গুলাইগুদ্দা নারীরা এখন করে থাকবে। এই যে যেসব আপিরা এতদিন বিলাকুস ছাড়া টিএসসিতে ঘুরে বেড়াইতেন, সেই আপিরা ওনারাও শরিয়া আইন মেনে আর সংসদে যাবেন না, বুঝেছেন? আমাদের প্রিয় পরাধীন মন্ত্রী মুচলেকা রহমানের কন্যা এবং স্ত্রী, ওনারাও শরিয়া আইন মানিয়ে আর পাবলিক অ্যাপিয়ারেন্স করিবেন না। যদি করেন, ওই যে একটা বোরকা পিনে আনবেন, বোরকার উপরে চশমা থাকবে, তো কেউ তাদের চেহারা সুরত দেখতে পারবে না, বুঝতে পারছেন? বুকোদাম কইরা মাথায় ওন্না দিয়ে এইসব আর চলবে না বাংলাদেশে। আমরা এইসব দেখতে চাই না। এই পিঙ্ক পিঙ্ক শিফন, ব্লু ব্লু শিফন, এসব আমরা আর দেখতে চাই না। আমরা সত্যিকারের শরিয়া আইন চাই, যেখানে নারীরা ঘর থেকে বাইর হবে না, বুঝতে পারছেন? কারণ নারীদের একমাত্র স্বপ্ন হয়েছে হুজুরের বউ হব। তো যাকগে যাক, দেশ জাহান্নামে চলে যাক, তাতে কিচ্ছু আসে যায় না। আপনারা সুখে থাকেন, ভালো থাকেন, গুলাই গুদ্দ করেন, গুলাই গুদ্দ ভাতা খান, গুলাই জান দিয়েন, তাও গুলাই গুদ্দ দিয়েন না, বুঝছেন?